উফ, কালকেই এত কাজ কইরা আছে, ঘর দৌড় একদম ময়লা হয়ে আছে। কাজ করতে করতে একলা আমি শেষ। রোকসানা ওর আজকে ছুটি নেওয়া লাগলো। যত সবার এই মাইয়া একটা খালি ঘরে বসে বসে টিভি দেখবে আর কোনো কাজ কাম নাই, বিরক্তিকর। এখন আবার কি আসলো? আর ভাল লাগে নাই জ্বালা। আসলো আবার। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আরে ভাবি যে আসেন আসেন আসেন, কতদিন পরে আপনাকে দেখলাম। আরে বাইরে দাঁড়াইছেন কেন? ভিতরে আসেন ভিতরে আসেন ভিতরে আসেন। তা কি অবস্থা নিকিতা ভাবি, কেমন আছেন? কতদিন পর দেখা হইলো আপনার সাথে। এতদিন পর মনে পড়লো এই ভাবির কথা। আর কি খাবেন বলেন, চা খাবেন না কফি খাবেন? এই তো ভাবি আছি কোন রকম। আর কি বললেন চা? ইস, ওইসব চাটা আবার আমার মুখে রোচে না। আমি হচ্ছি কফি খাই ভাবি, কফি। দিন রাত 24টা ঘন্টা শুধু কফি খেতে থাকি। আবার যেই সেই কফি না, আমার আবার দামি কফি ছাড়া হয় না জানেন। আপনার ভাই তো বিদেশ থেকে আমার জন্য কফি আনিয়ে রেখেছে যাতে আমি খেতে পারি। আমেরিকা থেকে আনিয়েছে জানেন। তো আপনার কাছে মনে হয় না আবার ওই আমেরিকার কফি হবে। তো সে সমস্যা নেই, বাসায় যে কফি আছে সে কফিই খাবো, চাটা আমি খাবো না ভাবি। আচ্ছা আচ্ছা ভাবি, ঠিক আছে ঠিক আছে, আপনার জন্য আমি কফি আনাচ্ছি, দাঁড়ান। ওমা, এটা কে? নিকিতা ভাবি, ওই যে দেখেন দেখেন, লায়লা ভাবি আসছে। বাবা, আজকে তো আমার বাসায় পুরো চাঁদের হাট বসেছে পুরো। এখন আপনি আসলেন, আবার এখন লায়লা ভাবিও আসলো। আরে লায়লা ভাবি, দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন বসুন। এই তো ভাবি বসছি বসছি, এতটা ব্যস্ত হবেন না আমাকে নিয়ে, বসছি বসছি। আসলে অনেকদিন পর দেখা হলো আপনাদের সাথে। আর আমি তো জানতামও না যে নিকিতা ভাবিও এখানে এসেছেন। এই তো বসছি। তা ভাবি, কোরবানি তো চলেই এলো, তা কি কিনেছেন এবার কোরবানিতে? মানে আমি বলতে চাইছি কত টাকার গরু কিনলেন, কয়টা গরু কিনলেন, সেটাই আর কি। তা লায়লা ভাবি, আপনি আগে বলুন কয়টা গরু কিনলেন এবার? ভাবি কি আর বলবো, আসলে এবার আপনাদের ভাইয়ের হাত খালি তো, খুব একটা আসলে ব্যবসায় লাভ করতে পারেনি। তো সেই জন্য এবার একটা খাসি কোরবানি দিব ভেবেছি। আর কোরবানি দেওয়া পশুর দাম বলতে হয় না, তাই বললাম না, এই জন্য দুঃখিত। কিন্তু এবার আসলে গরুটা দেওয়া হলো না, এবার একটা খাসি কোরবানি দিব আমরা। এই তো গতকালকেই খাসি কিনে নিয়ে এসেছি। কি খাসি? এ মা, ছি 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 ছি, খাসি কোরবানি দিবেন? ওইটা আবার কোরবানি দেওয়ার জিনিস হলো নাকি? খাসি আর দাম কি বলবেন? ইস, খাসির আবার কোনো দাম আছে নাকি? মাত্র 14-15 হাজার টাকার দাম। এতটাই জঘন্য অবস্থা আপনাদের? রে বাবা, আপনারা খাসি কোরবানি দিচ্ছেন? যাক যাক যাক, লায়লা ভাবি, আপনার সাথে আর আমি এই বিষয়ে কথা না বলি। ভাবি, আপনার কি অবস্থা? আপনি এবার কয়টা গরু কোরবানি দিচ্ছেন? ভাবি, এবার একটা গরুই কোরবানি দিব। আর গরুটার দাম নিয়েছে 1,20,000 টাকা। আর এটুকুই পেরেছি, সামর্থ্যে কুলিয়েছে, তাই এবার একটা গরুই কিনেছি। তাছাড়া প্রত্যেকবার ঈদে তো আমরা 2-3টে করে গরু কোরবানি দেই। এবার আসলে একটু আমাদেরও ব্যবসায় লস হয়েছে, সেই জন্য ভাবলাম যে একটা গরুই কোরবানি দেই। তারপরও তো বাজেট আরো কম ছিল আমাদের, কিন্তু গরুর এবার বাজারে যা দাম, 1,20,000-এর নিচে আর যেতে পারলাম না ভাবি, তাই 1,20,000 গিয়েই ঠেকেছে। না, এবার আর আপনাদের সঙ্গে কথা বলতে এসে না ওরকম একটা মজা পেলাম না আসলে। আমি জানেন এবার 5টা গরু কোরবানি দিচ্ছি। আর গরুগুলোর দাম নিয়েছে কত জানেন? পুরো 25 লাখ টাকা, পুরো 25 লাখ টাকা। আমাদের এবার ব্যবসায় এত লাভ হয়েছে, এত লাভ হয়েছে। আর ব্যবসায় লাভ না হলেও আমরা এরকম 5-6টা গরু কোরবানি দিয়েই থাকি প্রত্যেক বাড়িতে। আর প্রত্যেকটা গরুই প্রচন্ড পরিমাণের বড় বড় হয়েছে। আপনাদের দুজনের সাথে আসলে কথা বলে আমার ঠিক জমলো না আসলে। কোথা থেকে যে এসেছে এরা, আচ্ছা আমি বরঞ্চ চলেই যাব আপনাদের বাসা থেকে। এইসব বিষয় আর জমছে না আসলে আড্ডাটা। ভাবি, আপনারা এই কোরবানির মতো একটা পবিত্র জিনিস নিয়ে যা শুরু করেছেন, আমার তো মনে হচ্ছে হয়তোবা আপনাদের কোরবানিই হবে না। কোরবানি আমরা দিয়ে থাকি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আমরা যদি একটা 15,000 টাকার
খাসিও কোরবানি দেই, তাতেও আল্লাহর সন্তুষ্টি অর্জন আমরা করতে পারবো যদি আমাদের চিন্তা ভাবনা নেক থাকে, যদি আমাদের টাকাটা হালাল থাকে, পশু কেনার টাকাটা যদি হালাল থাকে, কোরবানি দেওয়ার টাকাটা যদি হালাল থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। কিন্তু আমার তো মনে হচ্ছে এখানে আপনারা গরু কেনার প্রতিযোগিতায় নেমেছেন যে কে কত বেশি টাকার গরু কিনতে পারেন, কে কয়টা গরু কিনতে পারেন। আর আমি একটা খাসি কোরবানি দিচ্ছি, তাতেই আমি খুশি, কারণ অন্তত পক্ষে আমি যে টাকাটা দিয়ে খাসি কিনেছি সে টাকাটা তো হালাল, আমি কোনো হারাম পথে তো আর টাকা উপার্জন করিনি। কিন্তু নিকিতা ভাবি, আপনার হাজবেন্ড তো খুব সুদ খায় এবং খুব ঘুষও নেয় মানুষের কাছ থেকে, তো আপনার কোরবানি তো নিশ্চয়ই হালাল পথে আসতেছে না, তাই না? আপনার কোরবানি তো হয়তো বা হবেও না। যাই হোক, কার কোরবানি হবে না হবে তা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন। আমি এর থেকে বেশি কিছু বলবো না, কিন্তু এভাবে আসলে এগুলো করা ঠিক না। আমরা যেভাবে আর কি বড়াই করি খুব, যে আমরা এত টাকা দিয়ে গরু কিনেছি, এ কয়টা গরু কিনেছি, ও কয়টা গরু কিনেছি, আমার গরু বড়, আপনার গরু ছোট, আপনি এটা ছাগল কোরবানি দিচ্ছেন তো আমি গরু কোরবানি দিচ্ছি, এতটা বড়াই করা আসলে ঠিক না। এটা আমরা করে থাকি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য না। যাক, আমি এর থেকে বেশি কথা বলবো না। আজরার মা, আমি বরঞ্চ যাই। হ্যাঁ, আমি বাসায় যাই, আপনার ভাই মনে হয় চলে এসেছে, তাকে আবার চা করে খাওয়াতে হবে। ভালো থাকবেন নিকিতা ভাবি, আপনিও ভালো থাকবেন। কোরবানির দিন বাসায় আসবেন, দাওয়াত রইল। আজরার মা, আপনিও আসবেন, দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। দেখেন নিকিতা ভাবি, লায়লা ভাবি কিন্তু ঠিকই বলেছে। আপনি যেভাবে বড়াই করছেন এসবের, এরকম বড়াই করা কিন্তু আসলে আমাদের উচিত না। আপনার সাথে থেকে আমিও এরকম একটু হলেও কিন্তু বড়াই করে ফেলেছি, কিন্তু এটা আমার করা একদম উচিত হয়নি। আমি আসলে এসব বিষয়ের কথাই বলতে চাচ্ছি না। কোরবানি একটা পবিত্র জিনিস, এটা নিয়ে এরকম এতটা অহংকার করার বা এতটা দাম্ভিকতা দেখানোর, এতটা বড়াই করার, এতটা বলে কয়ে বেড়ানোর কিছু নেই। আসলে যার যেরকম সামর্থ্য সে তার সামর্থ্য অনুযায়ী কোরবানি দিবে, আর আল্লাহ সেটাই কবুল করবে। উনি যা বলেছে একদমই ঠিক বলেছেন। আমাদের এরকমটা করা আসলে উচিত না, আর যারা যারা করে তাদেরও এমন করা উচিত না। কাউকে করতে দেখলে তাকেও আমাদের মানা করা উচিত, নিষেধ করা উচিত, কারণ এটা খুবই খারাপ একটা কাজ, খুবই খারাপ একটা কাজ। এরকমটা আর করা যাবে না। আজকে 2 রাকাত নফল নামাজ পড়ে তওবা করতে হবে, না হলে হয়তো আল্লাহ আমাদের এই পাপ ক্ষমাও করবেন না। আজকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। নিকিতা ভাবি, আপনিও ক্ষমা চেয়ে নিয়েন আল্লাহর কাছে, তওবা করে নিয়েন। আল্লাহ অতি ক্ষমাশীল, ক্ষমা করে দেবেন। হ্যাঁ ভাবি, আসলে আপনারা যা বলছেন ঠিকই বলছেন, আমি এতদিন ভুল ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমিও না বাসায় গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। আমার এরকমটা করা একদম ঠিক হয়নি। আমি তাহলে আজকে আসি ভাবি, ঠিক আছে? আমি বাসায় যাই তাহলে, পরে আবার কোনো একদিন দেখা হবে। আসসালামু আলাইকুম ভাবি। আচ্ছা ঠিক আছে ভাবি, আবার আসবেন কিন্তু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আপনাকে অগ্রিম ঈদ মোবারক। ঈদের দিন কিন্তু অবশ্যই বেড়াতে আসবেন। ভালো থাকবেন তাহলে।